আমরা যারা চাকরি প্রার্থী অথবা ড্রাইভিং লাইসেন্স করতে চাই বাংলাদেশে, তাদের কিন্তু ডোপ টেস্টটা বাধ্যতামূলক। তো যারা অবশ্য নেশার সাথে আসক্ত না বা নেশা করেন না, তাদের জন্য এটা খুব একটা প্রবলেম না। কিন্তু যারা হয়তো নেশা করেন বা বিভিন্ন টুকটাক একটু বিভিন্ন, যেমন মদ, গাঁজা বা অন্যান্য যেসব দ্রব্য ইয়াগুলো আছে, সেগুলো আপনারা হয়তো সেগুলা করে থাকেন। তো তাদের ক্ষেত্রে এই বিষয়টা খুবই একটা সিরিয়াস বিষয় হয়ে দাঁড়ায়। তো এটা মূলত এটার একটাই সমাধান হলো এটা ছেড়ে দেওয়া। কিন্তু বিষয়টা হলো যে আপনার হয়তো ড্রাইভিং লাইসেন্স করতে যাচ্ছেন, কিন্তু কিছুদিনের মধ্যেই হয়তো আপনার ডোপ টেস্ট করা লাগবে, অথবা আপনি চাকরি পেয়েছেন, কিছুদিনের মধ্যেই হয়তো ডোপ টেস্ট করা লাগবে। তো সেক্ষেত্রে মূলত কিভাবে আপনারা এই ডোপ টেস্টের হাত থেকে বাঁচবেন, ইউটিউবে অনেক ভিডিও আছে, তারা বিভিন্নভাবে বলবে, আসলে এগুলো খুব একটা কার্যকর না। তো মূল যে বিষয়টা আমি বলবো সেটা হলো, যদি আপনারা এই ধরনের আসক্ত হয়ে থাকেন, বিশেষ করে গাঁজাটা বেশ অনেক দিন থাকে, প্রায় 90 দিনের মতো থাকে, এটা আমরা জানি। তো সেক্ষেত্রে হয়তো আপনার 10-15 দিন পরে ডোপ টেস্ট, তো সেক্ষেত্রে এখান থেকে বাঁচার উপায়টা তো নাই। তারপরে অন্যান্য যে অ্যালকোহল বা অন্যান্য যে ইয়েগুলো আছে, এখানে হয়তো একটু দীর্ঘমেয়াদী থাকে, একটু অল্প সময়ের জন্য থাকে। তো সেক্ষেত্রেও একটা ঝুঁকি থেকে যায়। তো সুতরাং এটা থেকে আপনার বাঁচার উপায় কী? দেখুন, টেনশন করার কিছু নাই। এটা থেকে হয়তো বিভিন্ন রকম আপনি গুগলে সার্চ দিবেন, বা ওই আপনার অন্যান্য বিভিন্ন জায়গায় তথ্য সংগ্রহ করে শুধু সময় নষ্ট করা এবং দুশ্চিন্তায় পড়া ছাড়া কিছুই হবে না। আমি আপনাদের কয়েকটা টিপস দেবো, সেই টিপসগুলো ফলো করলে অতি সহজেই আপনারা এই ডোপ টেস্ট থেকে রক্ষা পেতে পারেন। প্রথম কথা হলো যে, আপনার হয়তো আপনি স্টিল এখনও হয়তো নেশায় আসক্ত আছেন বা নেশা টুকটাক করেন। শুধু আসক্ত থাকা বলে না, অনেকে হয়তো মজা করে বা বিনোদন করে হয়তো টুকটাক নেশা করে থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো সেটা হলো যে, আপনার ডোপ টেস্টটা যদি 3 মাস বা 4 মাসের ঊর্ধ্বে সময় থাকে, তাহলে এইগুলো ছেড়ে দিতে হবে। আর যদি 5 দিন বা 10 দিন বা 20 দিনের মধ্যে বা এরকম যদি হয়, তাহলে কিন্তু এই ডোপ টেস্ট থেকে বাঁচার অন্য কোনো উপায় নেই। শুধুমাত্র একটা উপায়ই আপনারা হয়তো গ্রহণ করতে পারেন, সেটা হলো যে আপনাদেরকে এই ফাঁকি দিতে হবে। কিভাবে ফাঁকি দিবেন? যে যেখানে আপনি ডোপ টেস্টটা করবেন, সেখানে যারা দায়িত্বরত কর্মরত আছে, তাদের সাথে একটা নেগোসিয়েশন করা, কারণ বাংলাদেশি টাকা হলে সবই সম্ভব। দ্বিতীয়ত, এটাও যদি না পারেন, তাহলে আপনি দেখবেন যে যখন ডোপ টেস্টটা করতে যাবেন, তখন ওই আপনি যখন প্রস্তাবটা দিবেন, ওই সময়টা কিন্তু যিনি আপনাকে পাহারা দিবে, তিনি কিন্তু আপনার দিকে তাকিয়ে থাকবে না, হয়তো এদিকে ওদিকে তাকিয়ে থাকবে, জাস্ট আপনাকে ফলো করবে যে আপনি আপনার প্রস্তাবটা দিচ্ছেন কিনা। তো একটা কাজ করতে পারেন, সেটা হলো অন্য কারোর প্রস্তাব দেখা যাচ্ছে যে আপনি সাথে করে নিয়ে যেতে পারেন, এবং ওই যে লোকটা ওখানে দাঁড়িয়ে আছে তার সাথে একটা নেগোসিয়েশন করবেন, করে দেখা যাচ্ছে যে ওই আপনার প্রস্তাবের জায়গায় অন্য কারোর প্রস্তাব ওখানে দিয়ে দেওয়া যায় কিনা। এটা সবচেয়ে সহজ একটা পদ্ধতি। তো এটা আমার জানা মতে অনেকেই এটা করেছে। তো আপনারা অবশ্যই এটা করতে পারেন। সুতরাং এটা নিয়ে এত টেনশনের কোনো কিছু নাই। অথবা যে লোকটা টেস্ট করতেছে তার সাথে একটা নেগোসিয়েশনে যেতে হবে। নতুবা আপনি যদি এই যে নেশাদ্রব্যগুলো আছে, এগুলো যদি স্টিল নিয়ে থাকেন, তাহলে এখান থেকে উত্তরণের কোনো পথ নেই। এক্ষেত্রে আপনাকে অত্যন্ত সাহসী হতে হবে, এবং ওই কিছু টাকা দিয়ে বা কিছু সিস্টেম করে আপনাকে এই অবস্থা থেকে আপনার নিজেকে সেভ করতে হবে।